হাসরের ময়দানে মানুষের দল হবে ৭২টা। আপনি বললেন ৪টা, হ্যাঁ এই ৭২টা হবে। আমি এরপরে শেষের দিকে যখন আলোচনা করব ওই জায়গায় গিয়ে হবে ৭২টা, কিন্তু মৌলিকভাবে হবে ৪টা। এক নম্বর দলে তারা দাঁড়াবে যেই মানুষগুলোর হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। ২ নম্বর লাইনে যারা দাঁড়াবে, যাদের হিসাব হবে না, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার বলবেন না? ওদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে কোথায়? ৩ নম্বর লাইনে তারা থাকবে যাদের হিসাব হবে সহজ। ৪ নম্বর লাইনে তারা থাকবে যাদের হিসাব হবে কঠিন। এইবার তো আমাদের পালা, আমরা কোথায় দাঁড়াবো? এই তো, মেহেরবানি করে বলুন লাইন কয়টা? একটু জোরে বলেন কয়টা? আমাদের আপনার আমার বিচার হবে নাকি হবে না? নবী বিনা হিসাবে শুধু জান্নাতে যাবে কারা? একটু জোরে বলেন কারা? হযরত ওমর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইচ্ছা করে আর পৃথিবীতে আসি নাই, আমরা তো অনিচ্ছায় এসেছি। আপনিও তো ইচ্ছা করে নবী হয়ে আসেন নাই। আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, আমাদের অপরাধ কি? আপনি নবী হওয়ার কারণে বিনা হিসাবে জান্নাতে যাবেন, আমাদের কি লাভ? আমার নবীজি বলেন, ওমর রে, বুঝেছি তোমার মনে কষ্ট। নবীরা যখন জান্নাতে যাওয়ার হুকুম পাবে, নবীরা একা একা জান্নাতে যাবে না, প্রতিটা নবী তার ৭০,০০০ উম্মতকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর মধ্যে কি আপনি আমি পড়ছি? নবীজির বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাহাবী ছিল ১ লাখ, নবীজি হুকুম পাইছে কয় লাখ? ৭০,০০০। তার মানে সাহাবীরাই বাদ গেছে ৩০,০০০। এই তো। আপনি এবার একটু বুঝে থাকলে বলুন, আমরা কি এর মধ্যে আছি? আর একটু জোরে বলেন আছি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদের লাভ কি? আমি না হয় গেলাম, আমার নাতিপুতিরে কিভাবে যাবে? আমার নবীজি আল্লাহকে ডাক দেয়া বলেন, দয়াবান আল্লাহ, আমার উম্মতের জন্য পার্সোনাল কিছু করে দাও। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, প্রত্যেকটা ৭০,০০০ মানুষ যাদেরকে নবীরা সাথে করে নিয়ে যাবে, ওই ৭০,০০০ প্রতিটা জান্নাতি আরো প্রতিজনেই ৭০,০০০ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, মুসনাদে আহমদের মধ্যে পড়লাম, তাফসিরে জাবিরির মধ্যে সুন্দর করে লিখেছে, হযরত ওমর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা হিসাবে আপনার গুনাহগার উম্মতদেরকে যাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবে, তাদের কোয়ালিটি কি হবে? আমার নবীজি বলেন, তাদের কোয়ালিটি হবে ৪টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না? এবার দেখবেন আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ১ নম্বর কোয়ালিটি হবে, আমার ওই উম্মতরা তারা তাদের নিজের জীবন দিয়ে তাদের নবীকে ভালোবাসবে। ২ নম্বর তাদের কোয়ালিটি হবে, তারা তাদের আল্লাহর বেলায় পৃথিবীতে কারো সাথে আপোষ করবে না। ৩ নম্বর তাদের কোয়ালিটি হবে, তারা জালেমদেরকে মেনে নিতে পারবে না। ৪ নম্বর তাদের কোয়ালিটি হবে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে দিন কায়েমের আন্দোলনে লিপ্ত থাকবে। একটু জোরে জোরে বলুন না মারহাবা।